অ্যাকশন। ওই বেটা বালাবুরি কাম কর রে বাবা। আল্লাহ ইলা কাম করলই বনি। দ্রুত করো দ্রুত করো। মনে হয়েছে সালাম আলাইকুম উস্তাদ। হ্যালো মৌসাসি সবুজ কোথায়? আরে উস্তাদ সুন্দরবন কাম কররাম। আল্লাহ কাম তো কররাম ওই। আরে মাসে খামর মারি দিছে নিবে। উস্তাদ ওই খামর মারি দিতে। অ্যাকশন। মৌসাসি সবুজ কোথায়? আরে উস্তাদ সুন্দরবনে আছি। আরে খামর মারি ফুলাই লিছে উস্তাদ। আপনি তো ভালা মৌসুম বেচার দরকার কি দাবা পৌঁছান খালি বালা 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 মধু আপনি ডুপ্লিকেট মধু বেচুকা। আরে আরো করে খবর মারি দিছে আমারও খবর মারি দিছে। আরে বেড়া বোঝস না, ভালো মতো না বেচলে মানুষ নিবে না তো। আরে উস্তাদ আপনি খালি বালা বালা মারাইতেছুন, আপনি একটু ডুপ্লিকেট মধু বেচুকা, দিগু বেচলে আমার ফুলাফান বাঁচবো। আরে আবার খামর মারি দিছে আমারও মারি দিছে রে। ওই তো দুগু ফাড়াই দিছে দুগু ফাড়াই দিছে। রাহুকা রাহুকা আসবেন জাস্ট আসেন। অ্যাকশন। এদিকে ওদিকে তাকান। বলবো বলবো আপনি যান, আপনি যান। ঠিক আছে, এক সেকেন্ড এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নন 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 নেন, হ্যাঁ উঠান উঠান উঠান। এবার এবার ছুঁড়া মারেন ওইদিকে, ওইদিকে ছুঁড়া মারেন। তো ধরে নেন। হ্যাঁ আল্লাহ পথ থেকে ঈদ থাকি। অ্যাকশন কাকা। তাই নেবে তাকান আগে, ইটটা দেখছেন? হ্যাঁ কথাটা বলেন। আজকাল মানুষের তো মানুষের বিবেক নাই, আরেকবার বলেন। আজকাল মানুষের বিবেক নাই, পথিকাদের ঈদ থাকে তাই ফালায় দেন। আমি কোনো মানুষ ফালায় দেন পালাই দেন। ও সুন্দর একটা হাসি দিয়ে চলে যান। আসতে থাকেন, এদিকে আসতে থাকেন। ঠিক আছে। মামা এখানে নামাও। আচ্ছা মামা তোমার একটা কথা বলি। বলেন মামা। তোমাকে প্রত্যেকদিন দেখি মাস্ক লাগায়া রিক্সা চালাও, বিষয়টা কি? মামা আসলে আমার মুখে একটু সমস্যা আছে এই জন্য। করোনা গেছে 3 বছর হলো, আর এখনো তুমি মাস্ক লাগা না, কোনকার সব। আমি তো চলে যাবো, চলে যাইবেন টাকা পয়সা এনে থাকবেন, টাকা পয়সা দিবেন না? আর আমার ক্লোজ টাকা দেন ওটা কই ক্যামেরা অ্যাকশন। মোবাইল এখানে। মামা তোমার একটা কথা বলি। বলেন মামা। তোমার প্রত্যেকদিন দেখি মাস্ক লাগায়া রিক্সা চালাও, বিষয়টি কি বলো তো? মামা আমার মুখে একটু সমস্যা আছে, এই জন্য আমি মাস্ক পরে রিক্সা চালাই, আর অন্য কিছু না। না মানে করোনা গেছে আজ 3 বছর হলো, তুমি এখনো মাস্ক লাগা রিক্সা চালাও, বিষয়টা কিছুই বুঝলাম না। আসি মামা, আসসালামু আলাইকুম। ঠিক আছে মামা আসি। ওকে ডায়লগ শেষবার হোক না, আপনার ঢুকে যাবেন, ঠিক আছে? এরপরে আমরা কাটবো, কথা একটু বলার পরেই আপনি ঢুকবেন। এটা ডায়লগ, এটা ডায়লগ। কই নেই মামা, থামো থামো থামো। আচ্ছা মামা, তোমার একটা কথা ছিল, আমার এলাকা আমার মহল্লা সবসময় মাস্ক চেপে ভরিয়া দাও, ঘটনা কি? মামা আমার মুখে একটু সমস্যা আছে। দূর মিয়া,
মুখে কি তার সমস্যা? আমার এলাকা হয়তো তোমার কোনো গোপন ভাই ঢুকে রহস্য যান, আছে। মাস্টার শেষ করে ফেলি। এই মেঘ, তোর মা ফোন দিছিল, আমি তোর টাকা পাঠা দিছি বিকাশে। ভালো করছেন ভাই। আর তোর বোনের মনে হয় স্কুলের কিছু ফিস লাগবে, তুই ওটা একটু কাল পরশুর ভিতরে পাঠাই দিস, ঠিক আছে? জি ভাই ভাইজান। ভাই বুঝলাম না, এরা কি তা চিনি না? তো আমগো গ্যারেজের রিক্সা চালায়, তো খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে। ও তো ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছে। হাসান। ও আচ্ছা আচ্ছা, এই তো বালা। আসলে তো রিক্সা চালক না ভাই। এই এখন মাস্কটা খুলে এলাম, মাস্কটা খুলে। ও না না ভাই, এই মাস্ক খোলার পরে যান পরে যান, আবার যান, আবার আইবেন। ভাই ঢাকা ভার্সিটি বলা লাগবে ঢাকা না, ভার্সিটি। ও ইউনিভার্সিটি থেকে পাস করছে এটা করে। হ্যাঁ, কারণ ইউনিভার্সিটির নাম নেওয়ার দরকার নেই। এই সেট খুলবেন ভাই। খুলবেন। আচ্ছা এই ভাইজান। বাদ দে রে দেখ শুনি তোর সিয়ারাতে নায়কের মতন বে আর এগুলো লাগাই রাখছিস। ও বাবা কোন রহস্য আছে? হ্যাঁ আরে দেখো এখনকার রোল হইছে না? ধর মিয়া, দূর মিয়া বুম বুম রোলে থাকেন, রোলে থাকেন, রোলে যাই থাকেন। যাও। হ্যাঁ। মাস্টার, হ্যাঁ। তোর কোনো মতলব আছে রে বউ? ভাইজান। রাখ রাখ বেটা। ও দেখো বাহ কত সুন্দর ফেস সিয়ারা নায়কের মতন লাগে রে। 100% কোনো রহস্য আছে আবাদির বুয়ার। আরে দেখো চুরি চুরি করার মতলব আছে, কি দেখ। মতলব নিয়ে মাস্ক নিয়ে ঘরে? তোর মা ফোন দিছিল, ওই যে টাকা আমি পাঠাই দিছি বিকাশে, আর ওই তোর বোনের মনে হয় কিছু টাকা লাগবে স্কুলে, হ্যাঁ? দু একদিনের ভিতরে ওটা একটু পাঠাই দিস, ঠিক আছে? হ্যাঁ ভাইজান। ভাই সাহেব ওগুলো তোরে চিনুন নাকি তার? হ্যাঁ, তুই তো চেনস না, ও তো আমগো গ্যারেজে রিক্সা চালায়, খুব ভালো ছেলে, শিক্ষিত, অনেক হইছে, শিক্ষিত। সমস্যা নেই, কথাবার্তা শেষ। ভাইজান আপনি রিক্সায় ওঠেন, আমি আপনার আগায় দিয়ে আসি। আরে না না, তুই যা, আমি চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ভাইজান, আসি ঠিক আছে? তাহলে। সাবধানে থাকিস। দাঁড়ান, এই একজন যাইতেছে যাইতেছে। ধরে কইেন, থামেন থামেন, এইলেন এইলেন, বোতল আছে। তোমার এক লেভেল তো ঝামেলা। ওইটাই লাগানোর দরকার। খারাপ 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 খারাপ। নূর ভাই ফ্রেমটা হইলো না, আমার যদি এই লোকটা দিব কোথায় বলেন? লুক আমার দাম Okay. না লাগবে বাবা। কইেন যে খারাপ খারাপ, এটা পাইয়ে যাবে এখানে। রেডি? ওই মামা খারাপ খারাপ খারাপ। আরে খারাপ রে বাবা। হ্যাঁ আচ্ছা বা তোমার একটা কথা জিজ্ঞেস, আমার মহল্লা এই মহল্লা তুমি এত খালি প্রতিদিন থেকে মাস্ক ভরিয়া থাকো, তুমি কি? মামা আমার মুখে একটু সমস্যা আছে, এই জন্য আমি মাস্ক পরে থাকি। মিয়া ধান্দাবাজির আর জায়গা পাইছো না। করোনা গেছে আজকে 3-4 বছর হয়েছে। আরে টাউটারি বাউটারি হইরা তোমার কোনো খারাপ মতলব আছে? আশা কথা কই দাও। না না মামা, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। আমি তো এই জায়গায় রিক্সা চালাই অনেক দিন ধরে। আমি আসলে মামা আমার মুখের সমস্যার কারণে আমার মুখের সমস্যার কারণে মাস্ক পরে থাকি। কারণ কেউ দেখলে অবক্তি লাগবে, এই জন্য আমি মাস্ক পরে থাকি। দূর আবাদির বুয়া, আমার এলাকা তুই মাস্ক পরে থাকো স্যার আমি জানি না? হ্যাঁ আর আমি দেখলাম উল্টা পাল্টা করছ, তোর ভিতরে কোনো হারামি বুদ্ধি আছে দেখি না তো। না না, সারিন বলবে তারপর। হুম, হুম, সারিন বলস না এই জায়গায় দাঁড়া। হ্যাঁ হ্যাঁ আরে মাস্ক পরে আছে, নিশ্চয়ই এর ভিতর কোনো কাহিনী আছে, চুরি চুরি করার মতলব নিয়ে ঘুরতেছে। না না ভাইজান, আমার কোনো চুরির মতলব নাই। বিশ্বাস করেন, আমি খাইটা খাই, কিন্তু আমি আমি মাস্কটা পরছি আমার নিজের কারণে। বুঝলাম বুঝলাম বুঝলাম। আমরা একটা দায়িত্ব আছে, এলাকার বুয়া আমি। ভাইজান খুললেন না। এই দেখো বা, এই তুই না বললে তোর চেয়ারের মাঝে ডিস্টার্ব আছে, তোর দিন হন নাকি নায়কের মতো? হ্যাঁ কোন ঘটনা ঘটাই আইসুস রে বাবা, কোসাইন দেখি দেখিটা। ভাইজান আমি আসলে অনেক কষ্ট করে রিক্সা চালাই, আমি মাস্কটা পরছি একটা কারণে। এই মেঘ, তোর মা ফোন দিছিল,
ওই কিছু টাকা পাঠাই দিছি আর ওই তোকে ফোন দিতে বলছে। আর তোর ছোট বোনের মনে হয় কিছু টাকা লাগবে স্কুলে, 2-1 দিনের ভিতরে পাঠাই দিতে বলছে, ঠিক আছে? রয়েল ভাই, আপনি আমার যে হেল্প করেন ভাই, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক। আপনি অনেক ভালো মানুষ ভাই। আরে তুই তো আমার ছোট ভাই, তোকে আমি কোনো সময় অন্যভাবে দেখি, তোর ছোট ভাই না আমার? ভাইজান, আপনি যদি না থাকতেন তাইলে আমি ঢাকা শহরে টিকে থাকতে পারতাম না। আমার মায়ের ক্যান্সার, আমার কাছে টাকা না থাকলেও আপনি বিকাশে টাকা পাঠিয়ে দেন। আপনার যে আমি কি বলে ধন্যবাদ দিব ভাইজান, আপনার যে আমি কি বলে ধন্যবাদ দিব ভাইজান। আর তার একটা কথা হল, তোর তো মোবাইল নাই, আর তোর মা তোর সময় পায় না, কোন সময় অসুখ বিসুখ হয়, অসুস্থ হয়ে পড়ে, ওই তোর বাবার কাছে একটা ছোট বাটনওয়ালা ফোন আছে, ঠিক আছে? ওইটা লয় লয়, ঠিক আছে? আর মার সাথে যোগাযোগ রাখবি, মায়ের দিকে খেয়াল রাখবি, বুঝছস? ভাই সাহেব খারাপ খারাপ। আচ্ছা ওগুলো আপনি চিনুন নি? আরে সবুজ যা, তুই আর চিনস না? ও তো আমগো গ্যারেজে রিক্সা চালায়, ও তো বহুত শিক্ষিত পোলা, ও তো বহুত শিক্ষিত পোলা, ও তো ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছে। ও আচ্ছা 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 আচ্ছা, দেখছি আমি কোনটাকে বলবো যে লিখলাম বাবা, ভালো বুয়া, হ্যাঁ ভাই সাহেব, মনে হইল না আমাদের গর্ব বা বেস্ট প্ল্যান। না ভাইজান, আমি কিছু মনে করিনি। আমি এই মাস্কটা পরে থাকি কেন জানেন? আমি আসলে পড়াশোনা শেষ কইরা অনেক জায়গায় চাকরি লেগে ঘুরছি, সব জায়গায় খালি ঘুষ চাই, কিন্তু আমি তো ঘুষ দেওয়ার মতো সামর্থ্য নাই আমার। আমি মাস্ক পরে কেন থাকি জানেন ভাইজান? আমি একটা শিক্ষিত পোলা, আমি রিক্সা চালাইলে আমার কোনো মান সম্মানের ভয় নাই, কারণ আমি শিক্ষিত। আমি শিক্ষা এটাই পাইছি, যে কোনো কাজ করবো, খালি চুরি না করলেই হইব। আমি আমি ডাস্টবিনেও কাজ করছি ভাইজান, সিটি কর্পোরেশনের। ওইখান থেকে আমার কাজটা শেষ হয়ে যায়, তারপরে রিক্সা চালাই। আমার বাড়িতে আমার মায়ে অনেক শখ করে আমার পড়াশোনা করাইছে। হ্যাঁ জানে কি, আমি ঢাকা শহরে চাকরি করি, কিন্তু আমার বাড়ির কেউ যদি দেখে আমি রিক্সা চালাই, তাহলে আমার মায়ে অনেক কষ্ট পাইবো ভাইজান। এই জন্য আমি মাস্কটা পরে ঘুরি। আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমার ভুল হইলে আমার মাফ করে দিন ভাই। না ভাই না ভাই না ভাই, আমরা আসলে আমরা ভুল করে গেছিল, তোমার মা ছিল, হ্যাঁ সরি ভাই বুঝতে পারি। আর ওর দিকে খেয়াল রাখবি সবসময়, ঠিক আছে? হয় হয় ভাই সাহেব, আর কোনো সমস্যা নাই। আর তুমি কোনো না সমস্যা ভাইজান, ওঠেন, আপনার আগায় দিয়ে। রয়্যাল ভাই, আপনি ওঠেন, আপনার আগায় দিয়ে আসি। আরে না, আমি হেঁটে যেতে পারবো। আর এই সবুজ, ওর দিকে খেয়াল রাখিস, ও কিন্তু খুব ভালো ছেলে, ঠিক আছে? ভাই সাহেব আপনি বহুত শিক্ষিত ছেলে, বহুত শিক্ষিত পোলা, ভাই সাহেব আপনি চিন্তা করুন না জন্য, আমরা আছি তোমার পাশে, আমরা আছি। ঠিক আছে? আচ্ছা ভাইজান, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, পাইছি, আর লাগবে না। আচ্ছা বা তোর একটা কথা জিগাই আমি, এই এলাকা তোরা বাক্কা দিন ধরে দেখলাম তুত নাই গো হরিয়া সবসময় থাকস, ঘটনা কিটা? ভাইজান, আমার মুখে একটু সমস্যা আছে, এই জন্য আমি মাস্ক পরে। তোর বেটা করুণা গেছে কখন, আর এখন কস মাস্ক ফিরা থাকস, ঘটনা কিটা? আসল ঘটনা খ, খুলিয়া খ। কোনো না কোনো কাহিনী আছে ওর ভিতর, ও সবসময় মাস্ক পরে থাকে। চুরি টুরি করার মতলব নিয়ে মনে হয় এলাকার ভিতরে ঘোরে। দেখো তো কাহিনীটা কি। না না ভাইজান, আমি কোনো চুরি টুরি করার জন্য না। আমার সমস্যা আছে, মানুষ দেখলে একটু আতঙ্কিত হইবে, এই জন্য আমি এই মাস্কটা পরে থাকি। বাবারে হারে কিতা বুঝাস, কোনো একটা ঘটনা গড়াই আইসস কোনো বাই থেকে, আর আইসস ও লেগে তো হাসি কইছে কোনো তোর একটা ধান্দা আছে, ও দান্দার কারণে তুই ওগু ফরিয়া ফিটিং দিতে চাইলে, কারণ বাক্কা দিন ধরে ওর উঠে দেখলাম। ভাইজান বিশ্বাস করেন, আমার এছাড়া কোনো উদ্দেশ্য নাই। নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে, ও উদ্দেশ্য ছাড়া মাস্ক নিয়ে কেন ঘুরবে বলো? বাবা তোমার ওলা ছাড়তাম নাই, দেখি ঘটনা কিতা হইছে। ভাইজান, ধুর মিয়া, এ ফুয়া তুই একটু আগে কইলে তোর চেহারাত সমস্যা দেখ, তোরা দেখি নায়কের মতন লাগলো, ঘটনা কিতা রে বাবা কোসাইন দেখি। ভাইজান, আমি তো কইলাম আমার কোনো চুরির মতলব নাই, আমি কষ্ট করে রিক্সা চালাই। তুই তো মিছা কথা কইলি তুই। গল্পে ঢোকেন। কি রে মেঘ, ভালো আছো? হ্যাঁ ভাইজান। ওই তোর মা ফোন দিছিল, আর নাকি অসুখে ধরছে, বুঝছস? ওই আমি কিছু টাকা পাঠাই দিছি, আর তোরা ফোন দিবার কইছে। সন্ধ্যার সময় আইসা ফোন দিস তোর মারে, তোর বোনের কিছু টাকা লাগবে বোধহয়। ভাইজান, আপনাকে যে আমি কি কই ধন্যবাদ দিব, আপনি আমার অনেক উপকার করেন ভাইজান। আরে তুই আমাকে ছোট ভাই না, বোকা, সমস্যা নাই, ঠিক আছে? ভাই হেরে কিতা আপনার চিনুন না কিতা? আরে সবুজ যা, হয়তো আমগো গাড়িতে রিক্সা চালায়, তুই চেনস না? না আমি তো চিনি না। বহুত শিক্ষিত পোলা, বহুত শিক্ষিত পোলা। আরে হয়তো ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছে, বহুত শিক্ষিত পোলা। হাসানি,
আল্লাহ রে বা, আমি আসলে ভুল বুঝলেছি। আমি মনে করছি সুর বাটপার খালি ওগু ফরিয়া থাকে। আমি তো আসলে ভুল বুঝলেছি ভাই সাহেব। সরি সরি। ওগু ধরো, তোমার মাছ তুমি বেস্ট প্লাগ। তুমি আমাদের গর্ব বা তুমি আমাদের অহংকার। হ্যাঁ, না না ভাইজান, আসলে হয়েছে কি, আমি ভাইজান মাস্কটা সাথে পড়ি নেই ভাইজান। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেক জায়গায় চাকরি খুঁজছি, সবাই খালি ঘুষ চায়। তাই আমার ঘুষ দেওয়ার মতো তো সামর্থ্য নাই। আমি ওই যে সিটি কর্পোরেশনের ময়লাও সাফ করছি, কিন্তু ভাইজান এখন রিক্সা চালাইতেছি। আমি মাস্ক পরে কেন করি জানেন ভাইজান? আমার মায়ে অনেক শখ করে আমার পড়ালেখা করেছে। হ্যাঁ জানে যে আমি কোনো চাকরি বাকরি করি। আমার এলাকার কেউ যদি দেখে আমি ঢাকা শহরে রিক্সা চালাই, মার কাছে করলে মায়ে অনেক কষ্ট করবো ভাইজান। এর লেগে আমি মাস্ক পরে ঘুরি। আমার কোনো লজ্জা নাই, আমি তো চুরি মারা করি না, আমি রিক্সা চালাবো কিন্তু হুদা মাস্কটা পরি মায়ের কারণে ভাই। আমার ভুল হইলে আমার মাফ করে দিন। না রে বা, তোমার ভুল হয়েছে না আসলে। দেখো, আমরাই তোমারে ভুল বলছি। তুমি ভালো মানুষ, ওলো তোমার বাড়ালো রে বা। হ্যাঁ, তুমি ভালো মানুষ, আমরা ভুল বুঝতে তোমার উল্টা পাল্টা কথা বলি। সরি ভাই। হ্যাঁ, এই সবিতা, তাহলে তুই খেয়াল রাখোস, ঠিক আছে? আরে শোন, তোর মা তো খুব অসুস্থ, বুঝছো? সবসময় তোর ফোনে পায় না। ওই তোর বাবার কাছে একটা পুরান ফোন আছে, বাটন ফোন, ঠিক আছে? ওই ফোনটা তুই লয়ে লস, ঠিক আছে? চলেন ভাইজান, আপনার আগে দিয়েছি। ভাই আরে সাহেব, না, আগুন লাগবো না, তুই যা, আমি হাঁটে যেতে পারবো। ভাই সাহেব, এই এলাকাত আমি আছি, এলাকাত কোনো দাম হলো না, কোনো সমস্যা হলে আমারে কইবা, আমি দেখুন। আচ্ছা ভাইজান, আসি। ঠিক আছে ভাই। হ্যাঁ, শান্তির যন্ত্রণায় ভাগায় অ্যাকশন। দেখ শুনি কত ভালা মানুষ। হ্যাঁ, আমরা কিলা ভুল বুঝছিলাম। হ্যাঁ, আমরা শুধু শুধু বেচারারে ভুল বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। পায় না, এদিক থেকে পায়ে চলে যান, পায়ে পায়ে আউট হয়ে যান, আউট হয়ে যান। কিরে মেঘ, কোনো সমস্যা? না ভাই, এই জায়গায় এলেন। ও ওই জায়গায়, ও আচ্ছা আচ্ছা। কিরে মেঘ, তোর মায় ফোন দিছিল, বুঝছস? কি ঠিক আছে আমার বলার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আবার এখান থেকে আসুন। আমি আপনার আমি, আমারে দেখছেন, দেখি হ্যাঁ সময়টা আটকে দিয়ে হ্যাঁ 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 তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ। এই কিরে মেঘ, আবার কি নেবেন? হ্যাঁ, কিরে মেঘ, কোনো সমস্যা? না ভাইজান, কোনো সমস্যা নেই। আচ্ছা হন, তোর মার মনে হয় অসুখ করছে, বুঝছস? তোর মা আমার ফোন দিচ্ছিল, আমি ওই কিছু টাকা পাঠাই দিছি। আর সন্ধ্যায় তোর ফোন দিবার কইছে, বুঝছস? তোর বোনের মনে হয় স্কুলে কিছু টাকা পয়সা লাগবো, ওই সন্ধ্যায় পাঠাই দিস, অথবা দু একদিনের ভিতরে পাঠাই দিস, ঠিক আছে? ভাইজান, ভাইজান, আপনি এত ভালো মানুষ ভাইজান, আমি আপনার দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক ভাই। আপনি আমার অনেক উপকার করছেন ভাই। আরে বেটা, তুই আমাকে ছোট ভাই না, বুঝবার পারস না? তোরে কত আদর করি। তোর কোনো সমস্যা হলে তোর এই বড় ভাই আছে, বুঝছস? এই কিরে সবুজ যা। এটা বগুড়ে চিনুন না। আরে এখন চিনবো না মানে? রেডি, 1 2 3 অ্যাকশন। আচ্ছা হন, তুই টেনশন করিস না, তো বড় ভাই আছে না, কোনো সমস্যা হইলে তুই বাইরে কবি, ঠিক আছে? ভাই সাহেব, বগুড়ে দিতে আপনি চিনুন না। আরে সবুজ যা, ও তো আমগো গ্যারেজে রিক্সা চালায়, বুঝো নাই? ও তো বহুত চিকিৎ পোলা। আচ্ছা, হ্যাঁ, ওই তো ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছে। ও তো বহুত চিকিৎ পোলা, ইংলিশ কইবার পারে, তুই জানোস? ও পট করে ইংলিশ কয়। সেদিন তো মাগার আমি কোচি হয়ে গেছি। কি কামের পোলা তুই জানোস? আমি একটা বই নিয়ে আইছি, কিছুই বুঝি না। ওই কি করছে জানোস? সব পয়রা পয়রা আমার বুঝাইছে। বহুত চিকিৎ পোলা। আসানি ভাই সাহেব, আমি তো পুরো ভুল বুঝে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম খেয়ে না খেয়ে বাট ফাট ফিগারে এমন ঘুরে গেছে, মাস্ক একটু করিয়া থাকে না নি। আপনার কথা এখন আমি ক্লিয়ার হইলাম ভাই। আসলে আমি সেটা চিন্তা করি নাই। বেস্ট অফ লাক, পড়াশোনা করুন, এটা খুব গর্বের বিষয়। হ্যাঁ, ভাই সাহেব, আমি আসলে রিক্সা চালাই কেন জানেন? আমি অনেক ভালো পড়ালেখা করে অনেক চাকরি করছি, আমার কাছে টাকা নাই ভাইজান। সবাই খালি ঘুষ চায়। পরে আমি সিটি কর্পোরেশনে ময়লা সাফ করতে কয়দিন, চাকরিটা গেছি গিয়া। এর লেগে ভাইজান আমি এখন রিক্সা চালাইতেছি। মাস্ক পরি কেন জানেন?
আমার কোনো লজ্জা নেই ভাইজান, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলে রিক্সা চালান তো কোনো ভুলের কাজ না। কিন্তু আমার গ্রামের বাড়িতে কেউ যদি দেখে আমার মায় অনেক কষ্ট করে পড়ালেখা করেছে, তারা চাইছে যে আমি যেন শিক্ষিত হইয়া ভালো কিছু করি। এখন যদি হেরা দেয় আমি রিক্সা চালাই তাহলে অনেক কষ্ট পেয়ে যাবো ভাইজান। এই জন্য ভাইজান আমি মাস্ক পরে ঘুরি, আমার ভুল হইলে মাফ করে দিয়ে। না রে বা, ভুল তো আমরা করি গেলাম, মাফ করি দে আমরা, ভালো মানুষ এই এলাকা আসো, সমস্যা নাই, আমরা সবসময় আছি, কোনো আবাদির পর্যন্ত কেউ কিছু বলতে পারবে না। আমি দেখো এই হবু যখন ও বহুত কামের পোলা, ঠিক আছে, ওর দিক খেয়াল রাখবি। আরে তুই টেনশন করস কা, তোর ভাই আছে না, শোন সন্ধ্যায় বাসায় আসোস, তোর ওই ভাবি একটা মোবাইল রাখছে, তোর মাই কইলো তার নাকি খুব অসুখ করছে, আর তোরে ফোনে পায় না, তোর ফোন নাই, তুই আমার আগে কইবি না, ঠিক আছে? তোর ভাবির কাছ থেকে ফোনটা লইয়া তোর মারে ফোন দিস, ঠিক আছে? আচ্ছা ভাইজান, না ওই আচ্ছা ভাইজান চলেন, আপনার আমি আগায় দিয়েছি। তোর আগুন লাগবো না, তুই তোর কাম কর, ওদা ওদা আমি এইটুকু রাস্তা হেঁটে যাবার পারবো, ঠিক আছে? এই সবুজ যা, ওর দিক খেয়াল রাখোস, ঠিক আছে? বহুত কামের পোলা। চল সারি নলে ডন। কয়ে পাঠাই দেন, এটা তো মাস্টার, পাঠাই দেন। যাওগা সারেন যাওগা। এবার ডায়লগ দিবেন যে একটা মুরগি পাইছি, সেই মুরগি। মোবাইলে তেমন কিছু হয় না, একটু সাউন্ডে প্রবলেম মনে হয়। দেন। বহুত দিন পরে একটা মুরগি পাইছি, তারে বালা করে সাইজ দেখা লাগবে 3,500, খুব প্রাইসে আছে মুরগিটারে দবাই করতে করে বাবা। ইলারে নয়া দামান আসমানের তারা মামা আমার মোবাইলটা দেখেন তো কি হয়েছে। ও দেখলাম আবার অন হইল না নানি, অন অন্যার কারণ কিটা? হ্যাঁ, পাসওয়ার্ড কিটা 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 আপা ঘটনা হয়েছে কিটা, ভিতরে বালার সমস্যা বুঝলাম। আচ্ছা একটু বিকাল হই আবার, আল্লাহ যে ঝামেলা কোনো করেছে, ভিতরে বড় ঝামেলা। হ্যাঁ, মাদার বোর্ডের সমস্যা হয়ে গেছে, আইসিতে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আবার চার্জিং পিনও দেখলাম, ওগুর ভিতরে সমস্যা হয়ে গেছে, মেবালার সমস্যা। এটা সমস্যার সমাধান করতে গেলে আজকে তো দেওয়া যাইতই না, আপনি নিতেও মাল খালকে সময় আছে নি? আছে। আচ্ছা আচ্ছা সমস্যা তো মোট কথা হইলো এই 3টা জিনিস লাগবই। আপনার টেকাইব 3600 টাকাই বলি। একটু কম রাখা যায় না মামা? বাবারে, আমার সার্ভিস আমি ধরলাম না, তারপরও 3600 টাকাই। আমার সার্ভিস আমি ধরলাম না, তারপরও 3600 টাকাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে মামা ঠিক করে রাখেন। হ্যাঁ আমি কালকে এসে নিয়ে যাবো। ওলা চিন্তা করা লাগতো না, আপনি কালকে বিকাল টাইমে আইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, ভালো থাকবেন। বহুত দিন পরে একটা মুরগি পাইছি, সবাই করছে। এরকম 4-5টা হইলে খাম সারি দিছিল। যাই হোক, লাগতো না টাকা 200-3600 নাম হয়ে যাবে। বাবা গান শুরু আবার। আইলা রে নয়া দামান আসমানেরই তারা বিছানা। মামা আমার মোবাইলটা একটু দেখেন তো কি সমস্যা ও হয়েছে। আপনি ভাই দেখলাম আপা, একটু জোরে বলবো, বলো মামা আমার মোবাইলটা দেখেন, আমার মোবাইলটা দাও। একটু জোরে বলো, হয়েছে আসছো, এখন আসছো। মামা আমার মোবাইলটা একটু দেখেন তো কি সমস্যা হয়েছে, ওপেন হচ্ছে না। আচ্ছা এই সমস্যা সকল কাস্টমারে দিল বাবা। আবার গরম হয়েছে, দেখতে লি ভালো আল্লাহ মাদার বোর্ড গেছে গা,
আইসির সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। আবার ওই যে চার্জিং লাইনের সমস্যা দেখলাম তো টেস্ট করে। কত হয়েছে আপনারা আজকে আমি মোবাইল দেখতাম কালকে নিতে তারপরে বিকালে টাকা লাগবো 3600। একটু কম রাখা যায় না মামা? কি বলেন মামা, এত টাকা একটু কম রাখা যায় না? কি বলেন মামা, এত টাকা একটু কম রাখা যায় না? আল্লাহ, আপনি আমার এলাকার ভূমিকা, আমি তো টাকা কম রাখি, সার্ভিস বিল ধরিই নি, যা ফার্স্ট ফুটছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক করে রাখেন। কালকে বিকাল আসবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি কালকে বিকেলে এসে নিয়ে যাবো, একটু তাড়াতাড়ি ঠিক করে রাখেন, ভালো করে ঠিক করেন, হ্যাঁ মামা? ওকে। আচ্ছা আচ্ছা। বহুত দিন করে মনে অ্যাকশন। কেন প্রীতিবার আইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। ওই মামা, এই মোবাইলটা দেখেন তো, মোবাইলে কি সমস্যা হয়েছে? মোবাইলটা খালি হ্যাং করে মামা। এ কাস্টমার যে কত আয় রে বাবা, দিন আর রায়। ঘটনা হয়েছে কি দামা নৌকা একটা ক্যালকুলেশন করি, হ্যাঁ কত হয়েছে। মোবাইলও যদি আপনার ঠিক করতে হয় বাবা, হ্যাঁ, আমার কোনো সার্ভিস চার্জ লাগতো না, তোমার আমি সিঙ্গি এলাকার পুয়া, হ্যাঁ, মিনিমাম ক্যালকুলেশন করে যা দেখলাম 3800 টাকাই। কি করবো বাবা, একটু কমায় আম জানে। বাবারে যা বুঝলাম 3800 টাকার নিচে কোনো ক্ষমা দাঁড়িয়ে না। আমি কোনো বিলই রাখি না। তোমার যে পরিমাণের সমস্যা হয়েছে মোবাইলের, আইসির সমস্যা, মাদারবোর্ডের সমস্যা, পাশার সমস্যা, ডিসপ্লের সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। হ্যাং করে আপনার মোবাইল, এই মোবাইল দিয়া মারাত্মক লেভেলের সমস্যা। আমি ডিসপ্লে আনতে গুলিস্তান থেকে, তারপর আপনি ফাতাল থাকি। আচ্ছা মামা ঠিক আছে, আপনি সারেন, আমি আসি। তুমি এখন না 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 বাবা, এখন হইতো না। তুমি মিনিমাম সন্ধ্যা 7টার দিকে আইবা। আচ্ছা ঠিক আছে মামা, তাইলে আয়া লয়ে যাবো না, ঠিক আছে? ও আচ্ছা রে বাবা, যাও যাও। আল্লাহ, ওলা বললা আমার দরকার রে বা, এলা বললা যদি 4-5টা প্রতিদিন পাই, তাইলে আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠান একটা দিয়ে আরো 3টা দিতাম পাবো। এরকম মালই দরকার আমার। বললা ফিটিং হয়ে গেছে, আপনি চাইলেইছি 200 টাকা লাগতো না, খালি ডিসপ্লেটা একটু বাড়ি মারি মারবো, তেল মানি লাগাই, শেষ কাম। কেন প্রীতি বারাইলা। অ্যাকশন। ওই মামা, মোবাইল হয়েছে? ওই বা মোবাইলের খাম সারছি রে বা, টাকা আরো 200 বেশি লাগছে। ওই ভাইও না 200 দেওয়া লাগতো না, দেখা দেবো আগে, দেখা দাও। মামা, আপনি তো আসলেই 2 নম্বর লোক, আমার লগে ফাইজলামি করেন তাই না? আমার মোবাইলে কোনো সমস্যাই হয় না, আমি এমনি আপনার কাছে দিছি, আর আপনি আমার লগে এত বড় দান্দালি করতে পারলেন? এই আবাদির বুয়া, তুই খান থেকে গেছিস, হ্যাঁ? আমি মোবাইল ঠিক করছি। এই আবাদির বুয়া, তুই খান থেকে গেছিস, মোবাইল আমি ঠিক করছি। আমি কোন থেকে গীতা লাগাইছি আমি জানি। আমার তুই দান্দাবাজ করলে মানে, দোকান দিয়ে আজকে 14 বছর দিও না, কেউ আবাদির ফাইনতে আমার লগে কোনো কথা কইতে পারে। তুই খান থেকে গেছিস, উল্টা পাল্টা কথা কস। এই বেটা, কথা ঠিক করে কর। তুই আমারে চিনোস না? আমি এলাকার পোলা পাইন। এই কয়দিন আগে আমার ছোট বোন এসেছিল তোর কাছে মোবাইল ছাড়তে, তুই কি করছস? ওর মোবাইলের সমস্যা ছিল শুধু স্পিকারে, তুই মোবাইলটা নিয়ে 3600 টাকা নিছস। এরকম দান্দালি কই পাইছস? এইভাবে যে মানুষের কাছ থেকে অসৎ পয়সা খাস, এটা খাইলে কি জীবনে বড় লোক হইতে পারবি, কিছু করতে পারবি? তোরা যে মোবাইল এলারে এডি করস, এডি কি ঠিক করস? কথা কস না কা? মামা আসলে দেখো কা, হ্যাঁ, আসলে মামা আমি ওলা বুঝলাম না, তোমার মোবাইল তুমি লইয়া যাও কি যাও, হ্যাঁ, টাকা পয়সা দেওয়া লাগতো না বাবা, বাটো পড়ে গেছি। কিটা করতাম রে বা, আমরা সকল মোবাইল আলো মনে হয় না, মাঝে মাঝে মানুষের যে সমস্যা, এই সমস্যা না করে বড় সমস্যা করলাই, এটা আসলে আমরা ভুল, আমরা মারাত্মক লেভেলে ভুল করছি। যার যে সমস্যার সাথে সাথে সমাধান করে দেওয়ার কথা, কিন্তু আমরা এটার সমাধান না করিয়া কই রাখি দেই। কাম কাজ তো কিচ্ছুই করি না, খালি ডলা ডালি দেই, দিয়া টেকা লই। আজকে সত্য কথা কেন, তুমি আমার পুলিশ উলিশি দিও না, আমি যা বললাম সত্য কইরাম, তুমি আমার পুলিশে দিও না বাবা, মাফ চাই, হ্যাঁ, লাস্টবারের মতন তুমি আমার মাফ করে দাও। শোনো বাবা, সৎভাবে উপার্জন করো, দেখবা অনেক শান্তি। এই যে মানুষের কাছ থেকে এত টাকা মাইরা খাও, এতে তুমি জীবনে শান্তি পাবে না। যাই হোক, এইবারের মতো ছাইরা দিলাম, ভালো হয়ে যাও বাবা। ঠিক আছে মামা, তুমি আমার আর পুলিশে দিও না, কেউ কইও না রে বা, আমি লাস্টবারের মতন আমি তোমাকে মাফ চাইলাম। আমি ভয়ের রিয়াকশনটা মনে করি। 3, 2, 1, 0, 0, action.
মোবাইলের এই সমস্যা আর মাদার আমি বুঝতে পারছি দুনিয়ার সব সমস্যা এরকম বেলা আচ্ছা আবার তুমি কম্পিউটার কাটবেন না, মোবাইল কাটবেন না। আমার মোবাইল নিয়ে যাবো কি হবে? আমার 3, 2, 1, 0, 0, action. থেকে আছি আরো 200 টাকা বেশি লাগবে হ্যাঁ 200 তোমার দেওয়া লাগতো না না বলছি তাই আমার কথা আবার অন্য লোক ভোল্টেক ক্যামেরা অ্যাকশন ওই মামা এ দেন তো আমার মোবাইলে কি সমস্যা হয়েছে, মোবাইলটা একটু হ্যাং করে দেন তো। ইদানিং এই প্রবলেমে সকলেরই ধরছে হ্যাং করে ডিসপ্লের সমস্যা মাদার বোর্ডের সমস্যা ডিসপ্লের সমস্যা আবার পাওয়ার ব্যাংকের সমস্যা ও বাবা তোমার অনেক সমস্যা মোবাইলে এগুলো ঠিক করতে হইলে আপনার মিনিমাম 3800 টাকা লাগবে বা কি কর মামা এত টাকা, একটু কমায় টমায় রাখেন। শুনো বা সকল মাল আমারও নাই হ্যাঁ আমার সার্ভিস সাথ বাদ দিলেছি আমি গুলিস্তান থেকে ফাতাল থেকে কিছু মাল আইনা লাগাইবো তুমি আমার এই এলাকার দেখি সবসময় ঘোরাঘুরি করবো হ্যাঁ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সারেন, আমি দাঁড়াইছি। বাবারে এটা মুখের কথা না কইলে কাম সারি দিব তুমি কালকে সন্ধ্যা 8টা 9টার দিকে আই আচ্ছা ঠিক আছে মামা, আপনি সারিয়ে রাখেন, আমি এসে লয়ে যাবো। আচ্ছা আচ্ছা যাও তুমি বহুত দিন পরে বয়লা ভাইছি রে ও আচ্ছা ওই মামা মোবাইলটা হয়েছে দেন। ওইসে রে বাবা হ্যাঁ 3800 আরো 200 বেশি লাগছে হ্যাঁ আরো 200 বেশি লাগছে 200 দেওয়া লাগতো না আমার কমিটমেন্ট খুব ফাস্ট ওই মিয়া আমার লাগে আপনি ধান্দালি করেন, এই মোবাইলের কিছুই হয় না, এমনি আপনার আমি মোবাইলটা দিছি, আমি টেস্ট করে দেখলাম যে আপনার সৎ না অসৎ। এত অসৎ হয়েছেন কে মিয়া? তোর মেয়ে আমরা তুমি উল্টাপাল্টা বুঝো আমি 14 বছর ধরে দোকানদারি করি মানুষের লোক আমার ব্যবহার আচার ব্যবহার নেমানোর মুখ দইয়া আরো 200-400 বেশি দেয় আর তুমি খান থেকে এই উল্টাপাল্টা কথা কও আমার সম্বন্ধে তোমার জানো কিছু এই মিয়া আর একটা কথা বলবো না, তুমি এবারে চিনো আমি এলাকার পোলা, আমার লাগে তুমি দান্দালি করো, দূর থেকে যারা আসে তাগুলোকে না জানি কি করো। শোনো কয়দিন আগে আমার ছোট বোন আইছিল একটা মোবাইল নিয়ে, তোমার কাছে দিছে, মোবাইলের কিছুই হয় না, মোবাইলটা আমি খুললা দেখছি, আমি একজন মোবাইল ইঞ্জিনিয়ার, মোবাইলের মধ্যে ছিল খালি স্পিকারের লাইনটা একটু ছুটাই না, এইটার লেগে তুমি এর কাছ থেকে 3600 টাকা নিছো। এই তোমরা মোবাইল যারা সারো তারা এরকম দান্দালি করো কেন? সবাই যে দান্দাবাজ আমি এইটা কইতেছি না, তোমাকে মতো এরকম কিছু বাটপারের কারণে মোবাইল এলাকা কেউ বিশ্বাস করে না, মোবাইলের যারা মেকার তাকে কেউ বিশ্বাস করে না, এগুলা কেন করে কত? মানুষের ঠিকভাবে সাইরা দিয়া তারপরে হালালভাবে রোজগার করতে পারো না, এরকম হারাম টাকা খেয়ে কি বড় লোক হয়ে যাইবা? ভাই সাহেব আপনি আমার পুলিশ ফালিশও দেয় না জানো আমার ভুল হয়ে গেছে রে বা আর জীবন এলা ভুল করতাম না আর কেউর কাছে কই না জানো আমার মাফ করে দেউতা শোনো এইবারের মতো তোমার আমি ক্ষমা করে দিতেছি, ক্ষমা মহত্বের লক্ষণ। তবে তোমার একটা কথা কই, এরপর থেকে তুমি যদি মোবাইল নিয়ে দান্দালি করো তাহলে কিন্তু তোমার আমি পুলিশ দিয়ে ধরাই দেব। ভালো থাকি। আল্লাহ এবারের মতন রিয়াই ভাইছে আর জীবন আমি কোন করতাম না। 100 আল্লাহ ওই তুই ভাই লিখলাম আল্লাহ ওই তুই ভাই লিখলাম কোন ঘটনায় ফাঁসি দেব জীবনে খানে তুললাম রে বাবা ইজাত খাওয়ারাম আমি জীবনে খানো তুললাম রে বাবা ইজাত খাও আমি আর জীবনও করতাম না মাফ পাইছি রে বাবা ঠিক আছে সৎভাবে বাঁচবো, হালালভাবে ইনকাম করবো। সৎভাবে বাঁচবো হালালভাবে ইনকাম করবো আল্লাহ বাঁচাইবার মালিক মাফ থাকে আল্লাহ মা বাবার দোয়া ভাই এই আইফোনটার দাম কত? পাইনি আবার আমি ধরি এরকম চলতেছে ট্র্যাকিং করা আছে। ভাই এই আইফোনটার দাম কত? সুন্দর সুন্দর আবার অ্যাকশন। ভাই সাহেব আইফোন আছে নাকি? এই আইফোনটাই আমার পছন্দ হয়েছে। তুই আইফোন কিনতে আইছিস তোর মাথা নষ্ট হয়েছে আইফোনের দামও কত জানো হ্যাঁ সকলে আইফোন কিনতে পারেনি পাগল সুদা লঙ্গি আর ফ্যান হয়ে রাইছো শান্তাকে বোকা সুদা হ্যাঁ ধর দোকানের সামনে ধর কাস্টমার ডিস্টার্ব হইব ভাইজান আমি আইফোনটা নিমু সত্যি করে কইতেছি। ভাই তা মামার বাড়ির আবদার নেই
ও বাবা তুমি খান থেকে গেছো শোনা, আমার চোখের সামান থেকে শর্ত তুই মোবাইল কিনতে আইছো, আবার আইফোন ও বাঙ্গাসুরা কোন জায়গায় আছে ওগুলো দেখ। ভাইজান আমি সত্যি করে কইতেছি আমি আইফোনটা নিব, আমার কাছে টাকা আছে, এই যে দেন। এই গেট আপ সেট আপে তোর বোঝা যাইতেছে। এই বাবা তোরে কে কইছে ফাকলামি করতেছে, আমার দোকানের সামনে দোকানটা নষ্ট করবে, কাস্টমার দুইটা নষ্ট হবে, সারাদিনে দুইটা মোবাইল বেচতে পারি নাই। তো পাশে দাঁড়ায় থাক, তো পাশ সাইড যা আমার কাস্টমার আছে। এই কাস্টমার আছে সাইড দে বাবা, স্টপ বেটা। এর লগে মধুর মতো ব্যবহার লাল ভাই স্যার। হ্যাঁ মামা কথা কই না দেন, আমি বলতেছি না, আমি সার্ভিস টার্ভিস শুনুন বলতেছি রাখেন। হ্যাঁ আবার আবার এখন আবারটা দিয়া এই বেটা সরাই দিয়ে তারপর কাস্টমার আছে সাইড লা। এই বেটা সাপ হলারে মনে কই দিতে বললাম পয়সা আমি বুঝাই রাখো। ব্যাটারি 100% হেলথ, এ নিয়ে কোনো সমস্যা নাই, একদম ইংল্যান্ডের বাসন। হ্যাঁ খুব কার্যকর, মোবাইলের ব্যাটারি যে চার্জের ব্যাপারটা আছে না খুবই ভালো, আর ক্যামেরা হ্যাঁ একদম ক্লিয়ার। হ্যাঁ আপনারা আমি কি করবো, আমরা দুটো চোখ উঠে দেখাই। হ্যাঁ হ্যাঁ নূর ভাই দাম কইবেন কত? আপনি কইবেন 120 টাকা, 1,20,000 টাকা। ভাই দেখো গা কি সুন্দর ফিচার আছে। হ্যাঁ তো মোবাইল একদম ব্র্যান্ডের, আপনি ওগুলো টেনশন করেন। আর চার্জার, এটা চার্জার 3,500 হইবে একদম পয়সা বকুল দাম। হ্যাঁ আর মোবাইল 20 টাকা। কত দাম কত বলেন না কেন? ভাই মোবাইলের দাম বললেন না? এটা আপনার কোন নাকি সামনে? হ্যাঁ ভাই জোরে ডালেন কেন? একটু জোরে, সবাই জোরে। ভাইয়া মোবাইলের দাম কত? পয়সা 20 টাকা। একটু জোরে, একটু জোরে। ভাইয়া মোবাইলটার দাম কত? 20 টাকা 20 টাকা। 1,20,000 টাকা। 20 টাকা মানে? খালি 20 টাকা? আপনি কি তো আইফোন কিনুন না কোনো সময়? 1,20,000 1,20,000। ও 1,20,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখে গেলাম পরে নিব। আচ্ছা ঠিক আছে ভাই, দেখে গেলাম, আমি পরে নিব। সারিন আমি আবার আইছি ভাই সাহেব, এই মোবাইলটা আমার দেন না। এই বেটা মাথাটা গরম করিস না, এগু আইসে খান থেকে জীবনে মোবাইল মনে হয় কিনে না করেন দেখি। ভাইয়া আমাকে আইফোন দেখান তো, সুন্দর তো মোবাইলটা। একটু মাত্র কালকে আইসি, এবার বাসন সম্বন্ধে বই, ইংল্যান্ডের বাসন। হ্যাঁ প্রটেক্টর মোডে আপনি ফিক্সার উঠাইতে পারবেন, প্রটেক্টর মোডে আপনি ফিক্সার উঠাইতে পারবেন। আর এখন জেনারেশন চলছে ভালো, আপনি মনে হয় টিকটক কোথায় করবেন। হ্যাঁ এত সুন্দর ছবি আয়, আমার বউ ব্যবহার করে। হ্যাঁ খুব ভালো লাগবে। আপনার একটা ছবি আমি উঠাইয়া দেখাইলাম, দেখুন দেখুকা দেখুকা। হ্যাঁ দেখাইলাম, আপনি নিজে নিলে বুঝবা, আপনি নিজে ব্যবহার করবা না নিয়াপা? হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা 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 হ্যাঁ আপনারা আমি দেখাই, আপনি ও দেখুকা, আপনি ওবা চৌকা দেখা পয়সার এটা হিসাব নাই। হ্যাঁ একদম ইংল্যান্ডের বাসন আপা, এত সুন্দর ছবি। হ্যাঁ দেখছেন নি, একদম ক্লিয়ার, পানির মতন ক্লিয়ার। হ্যাঁ দাম কত ভাই এটা? দাম নিয়ে আগাই তো নাই, কমলাম তো নাই, 20 টাকা। খালি 20 টাকা? খালি 20 টাকা? আপনার মজা করেন, খালি 20 টাকা কইব কিটা লাগি? 1,20,000 এমবিকা মাইগো, এমবি কার্ডও নিতে আমার 20 টাকা। কি বলেন মামা, 20 টাকা এটার দাম? আল্লাহ আপনি আমার লোক মজা করবেন আফা, এগুলি ইংল্যান্ডের বাসন, আপনি মনে হয় আমার লোক মজা কইরা, এগুলো দাম 1,20,000। ও আচ্ছা আচ্ছা মামা, দেখে গেলাম, পরে এসে নিব। হ্যাঁ দেখছেন বা মোবাইল কিন্তু আইসে দইরা মাইকিয়া কিসকিস ফালাইয়া দেয়, এটা খান থেকে যায় আল্লাহ ভাগে জানে। দেখতে শুনতে ভদ্রই মনে হয়, কাপড় চুপড়ের গেটা দেখিয়া ভালোই লাগে, কিন্তু অবস্থা ঢোকেন। না না না, আমি 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 আইছি ভাইজান, এই মোবাইলটা আমার পছন্দ হয়েছে, দেন না ভাইজান। অনেকেই তো দেখলো, কেউ তো নিতেছে না, আমারে দেন না। এই বেটা লঙ্গি ফিন্দে আইছিস দোকানের সামনে, দোকানের তো মান সম্মান হইছে, আর তুই মোবাইল কিনবে? হ্যাঁ যা আমার সামনে থেকে যা। সারে এসে সালাম টালাম দিবেন তো, এই সারে মনে হয় নিবি মোবাইলটা। না না না, এখানে এখানে আপনাকে ক্লোজ পরে কাটবো। হ্যাঁ সারে এসে রেডি। সর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভালো মোবাইল আছে?
স্যার যেগুলো আপনি আতো লইছেন হ্যাঁ হ্যাঁ। এগুলো একই বাসন নয় কিন্তু এগুলো কালকে আইছে আপডেট স্যার খুব ভালো মোবাইল একদম যে কাজের জন্য নিবা ক্যামেরার কোনো তুলনা না স্যার দাম কত? দাম স্যার 20 টাকা 20 টাকা দিয়ে খাও। 20 টাকা হাতে হাতে লোন হাতে লোন। ঠিক আছে জায়গা চার্জার লাগুন না। খারাপ আপনি কি টা- আমার শটটা ভাই রেডি অ্যাকশন 20 টাকা ভাইসা 20 টাকা 20 টাকা আশা করতেছো? হ্যাঁ লাও 20 টাকা লাও। ঠিক আছে জায়গা মামা। এই ভাই খারা তুই কি তা মানুষ না ও মানুষ হ্যাঁ এই বেটা জীবনে 20 টাকা দিয়ে আইফোন মানছি বেচছে হ্যাঁ তোর দাম কই একটা তুই বুঝলে একটা 1,20,000 টাকা ওই মিয়া ফাজলামো করস না? তুই চেনস তুই মানে চেনস ফাজলামো করস না? তুই কেবল কইলি 20 টাকা, আমি তোর 20 টাকা দিছি, তোর 1 টাকা কম দিছি। ওই নোট ছিড়া আছে, নোট জাল। খারো বাবা আবাদিতে তুই বুঝরামি হ্যাঁ একটা ফোন কিনতে গেলে কমন সেন্সের তো দরকার আছে একটা আইফোনের চার্জারের দাম 3,500 টাকা আর ফোনের দাম হইলো 1,20,000 টাকা আর তুই আমারে কি 20 টাকা দিয়ে বুঝাই দিলে আমি দে 20 টাকা তো আমরা কইছি তোরে 20 1,20,000 রে বাবা তুই খানতে গেছিস বাবা বাঘ আমার চোখের সামনে থেকে বাঘ ফোন গো ভাই আর মিয়া আমনে মিয়া কইছেন ফোনও ভাই দে বাবা এটা 10 তুই গুণা করি গেলাই হট মিয়া হলো তোর 20 টাকা হট মিয়া আপনার ফাজলামো করেন না মানুষের লাগা হট মিয়া হট। আলার ফোনের আবাদি আইছে হ্যাঁ স্যার স্যার মোবাইলটা আমার দেন স্যার এই যে দেন আমার টাকা আছে এবার দিবেন কি রে তুই টাকা কবি চুরি করস নাই তো কয়, না স্যার আমি ওই খেতে খামারে কাজ করি কিন্তু আইফোন আমার ছোট মোবাইল লেগে আমি নিতেছি এই আইলাম স্যার স্যার আমার আইফোনটা দেন না আমার অনেক পছন্দ হয়েছে আমার ছোট মোবাইল লেগে আইফোনটা নিব এই যে দেন টাকা হাসই তো দেখা এই বাবা তোরে দেখলাম রঙিন গোবিন্দ আর আসলে টাকা একটা শুরু করে বসছিস বাবা না স্যার আমি চুরি করি নি স্যার আমি কাজ কাম করি স্যার আমি ভালোই ব্যবসা বাণিজ্য আছে আমার টুকিটাকে ঝালমুড়ি বেশি চটপটি বেশি কিন্তু আমার ছোট ভাই ধরছে ভাইজান আমি কলেজে উঠছি আমার কিন্তু একটা আইফোন কিনে দিতে হইব কারণ এর লেগে নিতেছি ভাইজান আমার ফোনটা দেন দয়া করে আমি কোনো চোর না বাবারে আসলে আমি তোর ওই বেশভূষ দেখে মনে করছিলাম তুই আসলে ফোনও নিতে পারত না আসল কাস্টমার তুই আর শুটিং ফিটিং ফিঙ্গা টাই কুট ফিঙ্গা কব্বু আইসে রে বাবা চিকন চাকন ইতার গেছে দেখি 20 টাকা কই হালার বয়লা 20 টাকা কইব 1,20,000 টাকার মোবাইলটা 20 টাকা দিয়ে দেয় ফুরিয়ে গুয়াইছে দেখলাম যে তার গঠন উঠন বালা হের গেছে মোবাইলটা বেচতে পারলাম না এই পর্যন্ত কাস্টমার আছে মিনিমাম 10 জন কিন্তু ফুসা গাছা দেখে তো মানুষের বিবেক বিবেচনা করা যায় না বাবা আমি ভুল করছি আমি আসলে কাস্টমার চিনতে ভুল করছি লো আমি তোমার চার্জার দরকার লাগলে ফিরি দিব লো আচ্ছা ভাইজান আমি আসি আমার চার্জার লাগবে না আমার ভাই চার্জার দেখে কিনে নেব ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা 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 যাইতেছে টাকা গুনতেছেন আপনি খুশি টাকা গুনতে থাকেন কাস্টমার ছিলাম না এখন বুঝলাম হ্যাঁ এই হলো প্রকৃত কাস্টমার আসল জিনিস চিনি না নকল লইয়া টানাটা টাকা গুনতে থাকবেন না স্লো মজা টাকা গুনতে থাকেন আসল চিনলাম না নকল লইয়া টানা কথা নাই খালি টাকা গুনুন টাকার একটা ঠিক আছে হ্যাঁ। যাইতেছে যাইতেছে ক্যামেরা অ্যাকশন আপনি দূরে থাকেন না ভাই দূরে ধরতেছেন হ্যাঁ দেখবেন ভাই আইফোন আছে আর আইফোন দেন তো এর মধ্যেই ধরবেন এইটাই আমার পছন্দ ক্যামেরা অ্যাকশন মামা আইফোন হবে আচ্ছা আইফোন তো আছে হ্যাঁ সামনেটা দেখো কা বাইরের বাসন হ্যাঁ সুন্দর তো ফোনটা মামা এটার দাম কত আমার কাছে তো আমি আপনার কইরাম বাহ ইংল্যান্ডের বাসন হ্যাঁ একদম নতুন ব্র্যান্ডের মাল আইছে হ্যাঁ বাহ আর প্রোটেক্টর মোটে একটা ছবি উঠাই আপনারা আমি দেখাই হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবা আচ্ছা আচ্ছা হ্যাঁ কত হয়েছে আবার আর ওর দাম দর নিয়ে আপনারা লোকে সমস্যা তো না হ্যাঁ হ্যাঁ ও দেখো আপনার দেখছো নি কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখছি সুন্দর আছে। দাম কত হ্যাঁ আচ্ছা দাম নিয়ে কোনো সমস্যা তো না আপনি আমার জায়গাতে আইসুন আমার দোকানে আইসুন আমার কাস্টমার 20 টাকা 20 টাকা লুকা তো লুকা মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আল্লাহ কি বলে
মাত্র 20 টাকা? কি বলেন মামা? আপা আপনি মজা কররানি খালি 20 আপা আপনি মজা কররানি খালি 20 টাকা বকি দেন লাগে আল্লাহ 1,20,000 কি বলেন 1,20,000? আচ্ছা মামা, দেখে গেলাম, পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, আয় রে কাস্টমার খালি আয় আর যায় রোল ক্যামেরা অর্ডার অ্যাকশন মামা আইফোন আছে? আইফোন নিবাইনি ভাই সাহেব ওকে দেখুন কা তোমার দাম কত? সবাই দোকে আমি কইরাম হ্যাঁ এই ফোন ভাই সাহেব ইংল্যান্ডের ভাষণ ক্যামেরা এত ক্লিয়ার আপনার বাসায় প্রকাশ করতে পারতাম না আর ছবি যদি উড়াই এত স্মুথ মুড প্রোটেক্টর মুডে ছবি উড়াইলে আপনি চিনতেই পারতেন না এত সুন্দর পিক্সেল চার্জ কেমন থাকবে? আল্লাহ 100% চার্জ 100 নিউ ফোন একদম 100 প্রাইসটা বললেন না? 20 টাকা পয়সা 20 টাকা? ওই আল্লাহ খালি 20 টাকা? ধরবি খালি 20 টাকা বকিদার লাগবে 1,20,000 টাকা আরে ভাই আপনাদের একটা বেজাল এলো, বলবেন 1,20,000 টাকা। পয়সা আপনি মনে ওই দেখো আপনি মনে হয় আইফোন নতুন কিনটা আইফোনের দাম খাওয়া লাগে না আইফোনের এক চার্জারের দাম 3,500 4,000 টাকা ফোনের দাম হইলো 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা আপনার 20 টাকা কইছে বুঝুন না 1,20,000 আপনি কি কাস্টমারটাকে ফাজলামি করতেছেন? বাবা তুমি যাও তোমার সালাম আর লাগতো না যাও আমরা একবারে সিলেক্ট করব নূর ভাই যান না আগে, নূর ভাই আগে। আমি একদম সুন্দর ফ্রেমটা ধরে রেখে যদি খোলা হয়ে যায়, খোলা হলে তখন এরকম টাচ করবে। ঠিক আছে। তুমি আইফোন কিনার কথা বলো হ্যাঁ ঠিক আছে এখানে। ঠিক আছে ভাই
ক্যামেরা অ্যাকশন। ভাই আপনার কাছে কোনো আইফোন আছে? এই লেপেল দেন, লেপেল কার কাছে? ও যে লেপেল। কথা কই না মামা, হ্যাঁ? ও আচ্ছা, আসেন আসেন। ওই মামা, জি স্যার। এও কথা সমস্যা নেই। এই মোবাইল কত এটা? স্যার ওই কিন্তু আপনার ইংল্যান্ডের ভাষা, হ্যাঁ, নিউ আছে। তো আপনি এক কাজ করবেন, এবং প্রোডাক্টর মোডে ছবি উঠাইলে খুবই ভালো হয়। আমাদের সার্ভিসটা ক্যামেরা খুব ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, চমৎকার, একদম ক্লিয়ার, ফানির মতন ক্লিয়ার। যদি 20 টাকা আছে। 20 টাকা? সত্যি? চার্জার? চার্জার ভাই 3 টাকা। আচ্ছা, চার্জার আমি কিনা নেবো না। ভাই সব খারো খারো কবাই কবা দিন কবাই কা মোবাইলটা একটু বার করো কা। কেন? মোবাইলটা বার করেন না, একটু কাজ আছে। অবশ্য। এদিকে দিন। মোবাইল জীবনে কিনছিলাম দেখি স্যার। এই একটা মোবাইল আপনারা 20 টাকা কইছি, কোন 20 টাকা কইছি? 1,20,000 টাকা। ওই ফাজলামা করেন মিয়া। এই আপনি মোবাইল দেন, আপনি মোবাইল দেন, মোবাইল দেন। এই আপনি মোবাইল দেন না রে ভাই, আমি কিনে নিয়েছি আপনার থেকে। মজা লাগে, খুব মজা লাগে। আচ্ছা হুনুকা ভাই স্যার, জীবনে বহুত কাস্টমার দেখছি, এরকম কাস্টমার দেখছি 20 টাকা দিয়ে মোবাইল কিনা যায় না। একটা অ্যান্ড্রয়েড মোবাইল, একটা কেচি, ওগুর দাম হইতে 300 350 টাকা। আপনি মজা লন আমার লগে। আপনি কইলেন না 20 টাকা, আমি তো আপনার 20 টাকাই দিছি মিয়া। আপনি মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল আমাদের দেন। ভাষা আপনার বুঝতে একটু ভুল হয়েছে। আপনার জমি করেন কই জান গিয়া। ওই আপনি ফাজলামা করেন আমার লগে। দেন আমার টাকা দেন, টাকা দেন। দহ তো সব। রোলিং ক্যামেরা অ্যাকশন। ভাই আপনার কাছে কোনো আইফোন আছে? দেখো সেনবাস না এই সিয়ারা। যে আইফোন, এই আইফোনটা আমার লাগে। এই এই ছোরা হাত ছোরা। ভাই আমার কাছে টাকা আছে, আইফোনটা আমারে দেন, এটা আমার ভালো লাগছে। বাবা তুই সাপ, তুই কাস্টমার নষ্ট করবে, তুই সাপ। তোর বেশভূষ দেখে তুই বুঝো লোকের ভিতরে সাপ ইনসার্ট দেন, আমারই ধরেন, আমারই ধরে নেন। সাপ। দেখো সেনবা দেখছেন ভাই, আমারই ধরবেন ভাই, আমারই ক্লোজ। ছিল তো। বলো না তো, আমি যেদিকে যাই আমারে রোল করবেন, এডি বাদ, আচ্ছা। এডি আমি দিয়ে দিতেছি। ধরেন এই ধরেন, সুর ভাই পাশ দিয়ে চলে যাবে নালে। আচ্ছা ভাই, আবার ফার্স্ট থেকে শর্ট দেন। রেডি, রোলিং ক্যামেরা অ্যাকশন, ফুল অ্যাক্টিভিটি। সাপ কইছি, সাপ। আরে বেটা, এই বেটা ধনের ডিরেক্টর। আপনি এই জায়গায় দাঁড়াইছেন না, দাঁড়ায় কথা কইতেছেন, আমি ইনসার্ট দিচ্ছি, এরপর যাইবি। ক্যামেরা অ্যাকশন, সাপ কইছি, সাপ। হ্যাঁ হ্যাঁ, তো ফোনটা নিল না, এই ফোনটা আমারে দেন। বাবা এমনি মাথা গরম করিস না, ব্যবসা এমনি খারাপ। তোরে কইছি চাপ। না সারিন সারিন। হ্যাঁ সারেন। ভাই আইফোন পরে ধরেন কে ভাই, আমি তো কি ও ভাই, আচ্ছা, আপনি sorry, অন্য গেছেন। যাই যাই। আমার ক্লোজ, ওরটা পাইছি সব। আচ্ছা, আমি আচ্ছা। খালি আমারে ঘুরাইবেন, আমি যে ঘুরতেছি। রেডি? রোল ক্যামেরা অ্যাকশন, সারেন। সারেন ঢুকো। আইফোন হবে। হ্যাঁ যাও, ওইছে, তুমি যাও, যাও। ওইছে। পাশ দিয়ে যাও। স্যার হ্যাঁ, তো ফোনটা নিল না, এই ফোনটা আমার একটু পরে আনবে ভাই, এই যে কথাটা শেষ করবো এরপরে। স্যার হ্যাঁ, তো ফোনটা নিল না, এই ফোনটা মনে হয় আমার কপালই আছে, আমার ফোনটা দেন ভাই। মেজাজটা গরম করিস না, এমনি ব্যবসা বাণিজ্য খারাপ। তুই চাপ বাবা, চাপ। ওই মামা, ফোন আছে নি ভালো? ভালো বোনের দরকার নাই বাবা। জানগা জানগা। স্যার এই যে দেখেন, আমার কাছে টাকা আছে। হাই এই ফোনটা আমি নেই স্যার, লো। এলাম স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, কিন্তু স্যার আমি কিন্তু ইনকাম করি। আমি ওই যে আমরা বেশি, তারপরে মুড়ি বেশি,
আবার মাঝে মধ্যে রিক্সাও চালাই। আমি অনেক টাকা জমাইছি। আমার ভাই কইছে কি, ভাইজান কলেজে উঠলে আমার একটা আইফোন কিনে দিবা। আমি এর লেগে আমার জমান্য টাকা দিয়ে ওর লেগে আইফোন কিনতে আইছি। আমারে আপনি ভুল বুঝছেন না, আমার লুঙ্গি পরা থাকলেও আমার কিন্তু অনেক টাকা জমা আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো তোরে ভুল বলছিলাম। হ্যাঁ, আসল অরিজিনাল কাস্টমার তো তুই রে ভাই। হ্যাঁ, আইস আইস, আরো কিছু লাগলে আইস। না না, চার্জার লাগবে না, চার্জার আমার ভাই পছন্দ করে কিনা লইব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোলিং ক্যামেরা অ্যাকশন। না হয় নাই, আপনার জুতাটা অনেক দামি। হ্যাঁ, জুতাটা অনেক দামি। তো সমস্যা নাই, এটা তো কমেন্ট করবে, আপনি দেন। বুঝবেন না, এটা টেকনিক। হ্যাঁ, আর একটা দেখেন জামিল, মোবাইল সরাও, মোবাইল সরাও, মোবাইল সরাও, মোবাইল সরাও। রোলিং ক্যামেরা অ্যাকশন। বাট যাচ্ছে শর্ট, মোবাইলের ইনসার্ট, মোবাইলের ইনসার্ট গেল টাকাটা। অ্যাকশন। ভাই হেডফোন আছে নাকি ভালো? জি আছে ভাই, এই যে দেখেন এই একটা মডেল আছে, একটা মডেল আছে, আচ্ছা, একটা রিমিক্স আছে। এইটা কি ভালো হবে? হ্যাঁ এটাও ভালো হবে, তারপরে যে রিমিক্সেরটা নিতে পারেন, এটাও খুব ভালো। এটার দাম কত? এটা ভাই 200 টাকা ভাই। আচ্ছা 200 টাকা। জি। আচ্ছা শোনেন, আমি তো যে টাকা নিয়ে আসিনি, আমি অফিস থেকে বের হলাম, হ্যাঁ তো আমার ছোট বোন বললো যে ভাইয়া একটা হেডফোন নিয়ে আসে, তো আমি আপনার রাতে টাকাটা বিকাশ করে দেবো নাকি? আমাকে একটু ভাই, বাকি তো আমার নতুন দোকান তো ভাই, বাকিতে তো দেওয়া যায় না। তোমার সেম ঘটনা কয়েকদিন আগে আমার সাথে একজন ঘটাই গেছে, এই কারণে আমি কাউকে ভাই দিতে বাকি তো চাচ্ছি। দেয়া যায় না, এই যে গাড়ির শব্দ হ্যাঁ, উইন্ডোটা ছিল রেডি 1 2 3, বাকি তো দেয়া যায় না। বাকি তো ভাইয়া দেওয়া যায় না। সে এই কয়েকদিন আগে এরকম একজনকে আমি বাকি দিয়ে ভাই একটা বাস খাইছি, তাকে আমি বিশ্বাস করে সে নাম্বার দিয়ে গেল, তারপর আমি তাকে ফোন দেই, আমার ফোনও ধরে না, এই কারণে ভাই আমি দিতে চাচ্ছি না ভাই। আরে ভাই, সবারই কি এক পালে ওজন করেন? আমার দেখে আপনার মনে হয় যে আমি আপনার সাথে সিটারি করবো? ভাই দেখা তো বোঝা যাচ্ছে না, যে আপনাকে দেখা তো বোঝা যাচ্ছে স্মার্টই, এখন কে কিরকম ভাই তার ব্যবহারে সেন তাকে বোঝা যায়। তার আচ্ছা শুনেন, আমি আপনার একটা কথা বলি, এই পৃথিবী যদি ধ্বংস না হয়ে যায়, আমি আপনারে সন্ধ্যার ভিতরে আমি আপনারে 200 টাকা আপনার বিকাশ করে দিচ্ছি, অথবা আমি বাসায় যাবো, টাকাটা এনে আপনাকে দেবো। আমার ছোটো বোন কলেজ যাবে, ওর প্রোগ্রাম আছে, ওর খুব গুরুত্বপূর্ণ ভাই, আমাকে একটু দিয়ে হেল্প করেন ভাই। আমি টাকাটা পরে এখনই দিয়ে যাচ্ছি, দরকার হলে বাসায় যাবো আর আসবো। আচ্ছা, আপনার কথা শুনে আমার ভালো লাগলো বা মায়া হইলো, আমি সেই কারণে দিতে চাচ্ছি। তো এবং আপনার কথা কাজে মিল রাখবেন ভাই, এই যে এটাতে আমার বিকাশ নাম্বার আছে, পেমেন্ট নাম্বার আছে, দুইটাতেই বিকাশ। আপনার যেটাই খুশি আপনি দিয়েন, আর না হয় নিজে আইসা দিয়ে যান। ঠিক আছে ভাই, আমি দিয়ে দেবো নি ভাই, আপনি আচ্ছা, আমার প্রতি ঠিক আছে। বিশ্বাস- আপনি কাজ করতে থাকেন, আমি কাজ করতে থাকি। আচ্ছা, এই মালগুলো সব এলোমেলো করে রাখছে, একটু গোছাইতে হবে। আচ্ছা কোন দাদা? ভাই ভালো হেডফোন আছে নাকি? জি ভাই আছে ভাই। তো কি হেডফোন নেবেন ভাই? এই যে ওরিমো আছে, একেজি আছে, স্যামসাং আছে, তারপর আরো উইশি ব্যান্ডের আছে। কোন ব্যান্ডের নেবেন? লিডারসি ব্যান্ডের আছে, এটা রিমিক্স ব্যান্ডের ভাই। রিমিক্সের না? জি, এটার দাম কত? এটা ভাই 220 টাকা। আচ্ছা 220 টাকা না? জি আচ্ছা ভাই, আমার একটু প্রবলেম হয়েছে, তো আমার ওই অফিসে আসার সময় আমি মানি ব্যাগটা নিয়ে আসিনি। জি। তা আমার ছোটো বোন ফোন দিয়ে বললো যে ভাইয়া একটা হেডফোন নিয়ে আসো, ওর কলেজে একটা প্রোগ্রাম আছে, তো আপনি যদি আমাকে একটু হেডফোনটা দিতেন, আমি আপনাকে রাতে টাকাটা বিকাশ করে দিতাম। এখন ভাইয়া গতকালকেও এরকম সেম ঘটনা এক ভাইয়া আমার সাথে করে গেছে। সে আমাকে বলতেছে, ভাই আমার বোনের জন্য আমি একটা কভার নিব, আমার কাছে টাকা আনি নাই, ভুলে রাইখে আসছি, তা আপনি বিশ্বাস করে আমাকে দেন আপনার বিকাশে, বা আমি এসে দিয়ে যাব। আমি তার কথা বিশ্বাস করে তাকে দিলাম, সে ভাইয়া এখন পর্যন্ত আমার টাকাটা দিয়ে গেল না। এখন আপনিই বললেন, আপনাকে আমি কিভাবে দিই? আরে ভাই, মানুষ তো আর সবাই এক না, আর আমাকে আপনার দেখে মনে হয় যে আমি আপনার সাথে সিটারি না করবো। ভাই, দেখে তো কাউকে বোঝা যায় না, সবই তার ভিতরে। শুনুন, আমি একটা কথা বলি, পৃথিবী যদি ধ্বংস না হয়ে যায়, আমি আপনারা সন্ধ্যার ভিতরে এই টাকা দিয়ে দেবো প্রয়োজনে। এখন আমি বাসায় যাব, যে আপনার টাকাটা এনে দিয়ে দেবো। ভাই আপনি আমাকে একটু দেন, আমার খুব প্রয়োজন, আমার ছোটো বোনটা কলেজে যাবে, ওর খুব দরকার ভাই, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো, আপনার বিশ্বাস রাখি। আচ্ছা ভাই, আপনার কথা শুনে আমার ভালো লাগলো বা আমার মায়া হইলো, আমি সেক্ষেত্রে আপনাকে দিলাম। ইনশাল্লাহ এই যে আমার গ্রামীণ বাংলা লিঙ্ক দুইটাই নাম্বার আছে,
এখানে আপনি বিকাশ করে দিতে পারেন বা আপনি এসে দিয়ে যান। তবে কথা কাজে মিল নাই খালি, ইনশাআল্লাহ। ভাই আমরা কোনোদিন পরের তা সিটারি করে খাই না ভাই। জি, আপনি আমার দেশের আমার খুব উপকার হয়েছে, আমি আপনার টাকাটা দিয়ে দেবো। আপনার খুব উপকার করলেন ভাই। আচ্ছা ইনশাআল্লাহ। আইসেন ভাইয়া, পাঠাই দিয়ে। হ্যাঁ শোন, ওরিমো ব্র্যান্ডের আছে, এই যে ভিভো আছে, তারপরে এই যে রিয়েলমি আছে, তারপরে যে এমআই আছে। কোনটা নেবেন? এটা ভাইয়া 230 টাকা রাখা যাবে। নিয়ে চলে যান, নিয়ে চলে যান। ভাই নিয়ে চলে যান। কাজ করেন, কাজ করেন, কাজ করেন। অ্যাকশন। ক্যামেরায় তাকাবেন না, আমার দিকে তাকাবেন। আচ্ছা ভাইজান, মাল্টিপল কেবল আছে? জি আছে ভাইজান। কত দেন তো একটা? 1000 টাকা পড়বে ভাইজান, ভালো কেবল, গ্যারান্টি কেবল ইনশাআল্লাহ। আচ্ছা 1000 টাকা পড়বে না? জি আচ্ছা ঠিক আছে, নেন ভাইজান। বলেন আইসেন আবার ভাই। আচ্ছা আইসেন ভাইয়া, আবার কিছু লাগলে ইনশাআল্লাহ আমার এখানে খুচরা পাইকারি দুইটাই সেল দেই। আইসেন। অ্যাকশন। ভাইজান মাল্টিপল কেবল আছে? জি ভাইজান আছে, এই যে দেখেন। না একটু পরে দিবেন। ভাইজান মাল্টিপল কেবল আছে? জি ভাইজান আছে। আচ্ছা দাম পড়বে কত? ভাইজান 1020 টাকা পড়বে। লেভেল নেই, লেভেল নেই। আবার শর্ট রিজেক্ট যান। অটো সিস্টেম বাই রোলিং ক্যামেরা অ্যাকশন। ভাইজান মাল্টিপল কেবল আছে? জি ভাইজান আছে। আচ্ছা এটা কেবল দেন। কত দেখাবো? পড়বে? 1000 টাকা পড়বে ভাইজান। আচ্ছা দেন। এই যে ভাইজান দেখেন। আগে যখন কত পড়বে কইছি তখনই তুমি চুরিটা করো। কত পড়বে ভাইজান? ভাইজান 1000 টাকা পড়বে। একটু পরে দেন, ওই যে আনতেছে। আপনি ওভারলেপ করে লেতেছেন। মানে এখন হচ্ছে উনি ওখান থেকে আনতেছে, এই টাইমে তুমি ফোনটা এটা চুরি করো। আপনি পরে দিবেন, সুনিট পরে পরে দিবেন। দিবেন। ভাইজান কত পড়বে? ভাইজান 1020 টাকা পড়বে। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা 1000 টাকা গেল। আচ্ছা। আবার আবার দেন এটা। এই শর্টটা কি এতবার এডিট প্যান আচ্ছা, নামানো আবার কেন? আরে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড বাই। গাড়ির ভিউ ভালো ছিল। রোলিং আসেন। ভাইজান মাল্টিপল কেবল আছে? জি ভাইজান আছে। কত পড়বে? ভাইজান 1000 টাকা পড়বে। আচ্ছা ঠিক আছে একটা দেন। হ্যাঁ ভাইজান এই যে দেখেন। আচ্ছা এই যে ইনশাআল্লাহ আইসেন ভাইজান। হ্যাঁ আমার এখানে খুচরা পাইকারি বিক্রি করি। ঠিক আছে ভাইজান আসি। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোলিং ক্যামেরা অ্যাকশন। আস্তে 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 আস্তে। আমার দরকার ওর ডায়লগ নাই, মেঘের ডায়লগ নাই আমার। আর এই কাজ আর ওই যে লোকটা আচ্ছা সমস্যা নাই, ওই দুইজন দুই পাশে থাকলে হয়ে যাবে। ওকে।